মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9:45। এই যে ইনি কি 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 ব্যাপার, কি শোনা, কি একটু জাতু জাতু করতে ইচ্ছা করে? আসো চুলকাই দি, আসো আসো চুলকাই দি বলছি আর বসে পড়ছে। দেবো না, দেবো না। তো আজ হলো শুক্রবার আর সকাল কটা বাজে তোমাদের বলেই দিলাম। ভাত বসিয়ে এসছি, ভাত বসিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। সকালে উঠলাম তখন কটা বাজে, কালকে রাত্রেবেলা কারেন্ট এসছে 12টার পরে, 12টার পরে এসছে, 12টার পরেই পাম্প চালানো হয়েছে, কারণ সন্ধ্যাবেলায় পাম্প চালানো হয়নি, পাম্প ট্যাঙ্কি প্রায় খালি হয়ে গেছে। তো 12টার সময় চালানো হলো, 12টার পরে চালানো হলো। শুলাম তখন কটা বাজে, 12টা 35 নাগাদ মনে হয়, বিছানায় গেলাম। তো তারপরে হচ্ছে তোমার সকালবেলায় চোখ জলের আওয়াজে ঘুম ভাঙলো, মানে ট্যাঙ্কির থেকে জল পড়ছে সেই আওয়াজে ঘুম ভেঙে যায়। বাজে তখন 7:30। তা আমি বরকে বললাম, তুমি ট্যাঙ্কি চালিয়েছো? ও তো উঠে যায়, আমার আগেই একটু ওঠে। বলছে না, বাবা চালিয়েছে। মানে কালকে রাত্রেবেলা যে ট্যাঙ্কি চালানো হয়েছিল, সরি পাম্প চালানো হয়েছিল, শ্বশুরমশাই সেটা শুনতেই পাইনি, বুঝতে পেরেছো? তো তার জন্য সকালবেলা উঠে চালিয়ে দিয়েছে, তো তাড়াতাড়ি ভরে গেছে। এবার এখন বলছে, তুই কি কালকে পাম্প চালিয়েছিলি? বলছে হ্যাঁ, রাত 12টার পরে। বলছে এর জন্যই তাড়াতাড়ি ভরে গেল। তো যাই হোক, উঠে নিয়ে বাসি কাজ সারলাম। বিশ্বাস করবো না, ঘর ঝাড় দিতে এত সময় লাগে, এত সময় লাগে। এই বছরে 2 থেকে 3 টাইম ওদের লোম ওঠে, তো এত লোম ওঠে মানে সে কি বলবো। আর সবচেয়ে জ্বালা যেটা, সেটা হচ্ছে তোমার হালকা জিনিস তো ঝাড় দিলে পরে আবার রিটার্ন চলে আসে, ঝাড় দিলে পরে আবার রিটার্ন চলে আসে। এই হচ্ছে জ্বালাতন, সে যে কি অসহ্য লাগে। আর সব মানে খাটের তলা টলা দিয়ে ঝাড় না দিলে পরে মনটা শান্তি হয় না, কারণ মলিনাদি আসবে, এই সামনে থেকে যা থাকবে সেইটুকুই ঝাড় দেবে। আর শুধু মলিনাদি না, সবাই তাই করে। এবার আমি যদি না করি তাহলে তো আর হবে না। আর মলিনাদিকে বললে পরে ওই খাটের নিচ তোমার মাসে 1 থেকে 2 দিন ছাড় দিয়ে দেয়। এবার সবারই তো বয়স হয়েছে, ওই খাটের নিচে ঢুকতে সবারই প্রবলেম হয়, বুঝতে পেরেছো? তো তো সেই কারণের জন্য আমি প্রত্যেক দিনই হাতে যতটুকু পাই ততটুকু দিয়ে দিই। তো ভাত বসিয়ে এসছি, আজকে রান্নাবান্না কিছু নেই। ঘুমটা প্রপার হচ্ছে না, মানে 7-8 ঘন্টা প্রপার ঘুম হবে সেটা সময়ই পাচ্ছি না। ঘুম এমনি আসছে না এরকমটা না, ঘুম হচ্ছে ভগবানের ঠাকুরের দয়ায়, ভগবানের দয়ায় ঘুম হচ্ছে, কিন্তু সেই যে টাইমটা প্রপার ঘুম হওয়া সেটা পাচ্ছি না। ভাত বসিয়ে এসেছি, রান্নাবান্না আজকে নেই। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল দারুণ দারুণ সব জিনিস, সজনে আলুর তরকারি, আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। আর টেস্টের মধ্যে হচ্ছে চাল কুমড়োর পুর, ঠিক আছে, চাল কুমড়োর পুর দিয়েছে। আর হচ্ছে কাটা মাছ, 2 পিস কাটা মাছ দিয়েছে। আর কালকে ফলি মাছ তো সব কটা একসাথে রান্না করে ফেলেছিলাম, 3 পিস ফলি মাছ আছে, তাহলে আজকে রান্নাবান্না নেই। এবার সকালে খাবো কী দিয়ে? সকালে খাবো হচ্ছে ডাল, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করবো, ঠিক আছে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করবো, এই দিয়ে খেয়ে নেব। তো চলো যাই, রান্নাঘরে যাই, এক এক করে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে একদম সেট করে ফেলি, ঠিক আছে। কর্তামশাই সকালবেলা ওই দোকান টোকান পরিষ্কার করে এসছে, এখন গেছে জল আনতে। আর এই যে আমার সোনা, আজকে এই যে নাইটির ব্যাগটা এখনও আমি কিচ্ছুই করিনি, যেরকম এনেছিলাম সেরকমই রয়েছে। আজকে নাইটির লাইক করব। আমি অল্প অল্প করেই আনি, আমি একসাথে অনেক বেশি আনি না, অল্প অল্প করে আনি, সব বেরিয়ে যায়, তারপরে আবার অল্প আনি, অল্প অল্প আনি। অত বেশি আমি আনতেও পারবো না একসাথে, আর অত টাকাও নেই একসাথে অনেক নিয়ে আসবো। আর এই তো, ঠিক আছে, চলো পরে আসছি আবার। গতকালকে নিয়ে এসছে এই যে এই মশলাগুলো, তোমাদের আর দেখানো হয়নি। এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই দুটো ছিল না, তো এই দুটো নিয়ে এসছে। কিসের ক্যাচ? এটা ক্যাচের, এটা আশীর্বাদ, এটা ডিএনভি, 3 রকমের। যাই হোক, এগুলো ঢালতে হবে, এই দুটো ঢালতে হবে, এইটা পরে ঢালবো, লঙ্কার গুঁড়োটা আছে, ঠিক আছে। এক করে দেখিয়ে দিই চলো। এটা হচ্ছে গতকালকের ফলি মাছ, এখানে 2 পিস আছে, 3 পিস বলছিলাম, সরি 2 পিস মাছ আছে ফলি মাছ। এটা হচ্ছে চাল কুমড়োর পুর,
সাদা সাদা দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি, ওগুলো হচ্ছে পোস্ত। ঠিক আছে, দারুণ লাগে এগুলো খেতে। এই হচ্ছে কাটা মাছ, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে সজনে আলুর তরকারি। এই 2 পদ বরকে দিয়ে দেবো। ঠিক আছে, ও এটা তো দিতেই হবে, এটা না দিলে আমার সাথে ঝগড়া করবে। এই 3 পদ দিয়ে দেব। আর আমার জন্য তো এখান থেকে 1 পিস মাছ থাকছে, চাল কুমড়োর পুর থাকছে, ফলি মাছ থাকছে, হয়ে যাবে, এনাফ ফর মি। চলো এগুলো জাল দিয়ে নিই। ভাতটা উতলে গেল, ভাতটা বন্ধ করে দিলাম। পুরোনো চায়ের বাটিটা নামালাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাবো তাই। আলু কেটে নিয়েছি, একটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভালো লাগবে না, তার জন্য বেগুন ভাজাও করে নিচ্ছি। একটা বেগুন কাটলাম, একটা পোকা বেরিয়েছে, পুরো একদম জ্যান্ত পোকা বেরিয়েছে। চলো, কালো কালো দেখতে পাচ্ছ, ওই নারকেল আর পোস্ত, নারকেল এই চাল কুমড়োর পুর গরম করেছি তেলে, তার জন্য। ওদিকে ভাতও গড় দিয়ে দেবো এক্ষুনি। বন্ধুরা দেখো, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে সকালবেলা যে পুর গরম করেছিলাম, সেই তেলটা এই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, কড়াই বের করে দিয়েছিলাম মাজার জন্য। আর এখন আবারও গরম করব, কারণ এই পুর না বাবা ঠান্ডা খাওয়া যায় না, কীরকম পুরো কড়াই ছিটকে গেল, দপাস করে পড়লো, তার জন্য একটু গরম করে নিচ্ছি। আমি একটাই খাবো, আমি বেশি খাবো না, কারণ ওই নারকেল ঠারকেল দেওয়া থাকে তো, আর নারকেলে আমার অ্যালার্জি, সেটা তো জানোই। আর খাবো হচ্ছে তোমার সজনে আলুর তরকারি আর কাটা মাছ, ফলি মাছ 2 পিস আছে, ফলি মাছটা রাত্রেবেলা খাবো। চলো, উফ বাবা, পোস্ত ফাটছে না কি ফাটছে। একটা স্ক্রিনশট নেব, থাম্বনেলে চিপকাবো, কন্ট্রোভার্সি, মশাটা ঘুরে যাচ্ছে। আমাকে কতক্ষণ ওই পোজেই থাকতে হলো যে মশাটা সরবে, তারপরে কি আমি স্ক্রিনশটটা নেব। তো যাই হোক, 3:45 বাজে, আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও হয়ে গেল, সেকেন্ড ভিডিও। এখন একটুখানি শোবো। খাওয়া দাওয়া করেছি, মাছের ঝোলটা আমার ভীষণ ঝাল লেগেছে। আমি বর ফোন করেছে, বললাম মাছের ঝোলটা কি ঝাল লেগেছে, বলছে না তো। আমি বললাম আমার কেন এত ঝাল লাগছে, লাস্টে খেতেই পারলাম না, এত ঝাল লাগছিল। কাতলা মাছ শাশুড়ি মাঝে দিয়েছে, এত ঝাল তো হয় না। আমার মনে হয় ঝোলের পরিমাণটা আমার বেশি নেওয়া হয়ে গেছে, বাটির মধ্যে রেখেছিলাম, ঘপাত করে ঢেলে দিয়েছি, ঝোলের পরিমাণটা বেশি হয়ে গেছে, ওর জন্য মনে হয় ঝালটা লেগেছে না কি, বুঝতে পারলাম না। তো চলো একটুখানি শুই। আর রাত্রেবেলা লাইভ করা আছে, ও ব্লগ ভিডিওটা টাইটেল থাম্বনেল বানিয়ে ছাড়তে হবে, ওটা ছাড়া হয়নি তো। ব্লগ ভিডিও না আমার ডেলি মনে হচ্ছে না করা হবে, কারণ দোকানে থাকছি দিনের ম্যাক্সিমাম টাইমটা, তো সেই সময় আমি দোকানে বসে কি ব্লগ ভিডিও বানাবো। তো দেখছি যদি ওই 2 দিন 3 দিন মিলিয়ে একটা করে ভিডিও দেওয়া যায় তাই দেবো, নতুবা ভিডিও লেন্থ ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি, এখন এই ভিডিওতে কিছু বলছি না, জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। চলো টাটা, শর্ট ট্রিপ, পরে আসছি। টাটা মানে শর্ট, এই কিছুক্ষণ পর আবার আসছি। টাটা মানে বিদায় নিলাম না, এখনের জন্য টাটা। দুপুরের পরে এই যে চলে আসলাম তোমাদেরকে গুড ইভিনিং জানাতে। বুঝতেই পারছো দোকানে আছি, একটা না প্লেট নিয়ে আসবো জানো, এই যে বাক্সটার ঢাকনার উপরে আমি নিয়ে চাটা রাখি, চায়ের কাপটা রাখি, একটা প্লেট নিয়ে আসবো, একটা প্লেট দোকানেই রেখে দেবো আমি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমার, তাহলে প্লেটটা হাতে নিয়ে খেতে পারবো চাটা। এইভাবে তো আর খাওয়া যায় না, ওইটা যেহেতু ঢাকনাটা পাতলা তাই। তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি, ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি আর এদিকে শেরুসোনারে খাওয়াতে বসেছি। ভাতের চাল জল রেডি করে রেখে এসেছি, ভাত বসাবো আর হচ্ছে লাইভেও আসবো। চলো খাইয়ে নিই। তো বন্ধুরা আমি লাইভ কমপ্লিট করে উঠলাম, আর এই দেখো কি সুন্দর আরামসে ঘুম দিচ্ছে। এসি চালালে পরে শেরুসোনা আমার খাটে উঠেই ঘুমায়, দেখো কি সুন্দর 4 হাত পা মেলে ঘুমাচ্ছে আমার বাবাটা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমার সোনাটা, দেখতেই পেয়েছো তোমরা। তো এখন আমি এই সব নাইটিগুলো ভাঁজ করব কিন্তু এক এক করে, ঠিক আছে।
এক এক করে ভাঁজ করব। বাবালে বাবা, আমার সোনাটা, আমার দুধটা কই? আরামসে ঘুমাচ্ছে। তো চলো আমিও চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে ভাতটা বসাই। চাল জল সমস্ত কিছু রেডি করাই আছে, জাস্ট আমি গ্যাসটা অন করে দেবো, ব্যাস তাহলেই হবে। চলো যাই, লাইটগুলো অফ করি, ফ্যানটা ছাড়ি, এসিটা বন্ধ করে দিই। আসলে এতগুলো লাইট জ্বালানো থাকে তো, আর এই বড় লাইটটা জ্বালানো থাকে। বাবা এখন হাওয়াও ঠান্ডা লাগছে। কি শোনা, এসি বন্ধ করে দিয়েছি? হ্যাঁ চলো যাই, আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপরে চেঞ্জ করি। অলরেডি 9:40 বাজে। আগামীকালকের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও রেডি করে রাখলাম, বাজে ডট 11টা। এখনও কর্তামশাই আসেনি, বাট আসার সময় হয়ে গেছে আমি বুঝতে পারছি। যাই গেটটা খুলে দিই। নাইটিগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। অর্ডারের মালগুলো আর আলাদা রাখা হয়নি, আস্তে আস্তে বের করব, ঠিক আছে? অর্ডারের মালগুলো আলাদা করে রাখিনি, একবারে ভাঁজ করে নিয়েছি, দোকানে নিয়ে যাব, তারপরে গিয়ে আস্তে আস্তে বের করব। তো বাপরে, ভিডিওটা করে রাখলাম, বর আসলে খাবো। আর ভিডিও করার চাপটা থাকলো না, টেনশনটা থাকলো না। সকালবেলা হলে ভিডিওটা ইয়ে করে দেবো, কী যেন বলে তোমার, পোস্ট করে দেবো, হয়ে গেল। আর ছেলেটা এই যে এখানে ঘুমোচ্ছে। চলো তালাটা খুলে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদেরকে তো বললাম যে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিওটা করে রেখেছি, বাট একটা জায়গায় একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট টপিক, মানে পয়েন্ট বাদ গেছিলো। তো সেই জিনিসটাই আবার ইনক্লুড করার জন্য বসলাম, মানে ওইটুকু করে নিয়ে আবার পুনরায় এডিট করতে হয়েছে। ভিডিওটা আমার আপলোডও করা হয়ে গিয়েছিল। যাই হোক, আগেরটা ডিলিট করে দিয়ে এটা আবার আপলোড করব। নেট ভালো সার্ভিস দিয়েছে। গতকালকে তো গতকালকে গয়নার লাইভ করেছি, সেখানেও ক্লিয়ার ভিজিবল হচ্ছিল, তবু একটুখানি ডিস্টার্ব করছিল মাঝে। কিন্তু আজকে যে নাইটির লাইভ করেছি, সেই নাইটির লাইভে কিন্তু একটুও গন্ডগোল হয়নি। সব নাইটিগুলি ওই ঘরে সোফায় করে রাখছো না, ব্যাগের মধ্যে ঢুকাইতে হবে, কালকে দোকানে নিতে হবে। কালকে শনিবার, কালকে হচ্ছে প্যাকিং করতেই সময় যাবে। আর আগামীকাল, তারপরের দিন হচ্ছে রবিবার, বন্ধ থাকবে ডিটিটিসি অফিস। সোমবার দিন ডিসপ্যাচ করতে করতে সোমবার। তো কালকে সকালবেলায় এগুলো নিয়ে যেতে হবে মালগুলো। আর হচ্ছে তোমার কি যেন বলবো, হ্যাঁ এই তো দাঁড়াও তো, একটা কি যেন বলবো ভেবেছি, মনে নেই। কি বলতে বলতে এই দিকটা আমার ঢুকে গেল, নাইটির বিষয়গুলো ঢুকে গেল। ও লাইভ নেটওয়ার্কের কথা, হ্যাঁ মনে পড়েছে। আজকে নাইটির লাইভে তো একদম নেটওয়ার্ক চকাচক ছিল, একদম। আমি তো সবসময় মানে এমনই আমি স্ট্রাগল করেছি যে এই ফোনটা, এই ব্যবসার ফোনটা বা এই ব্লগিং করি যে ফোনটা, সেই ফোনটা দিয়ে চালু করে রাখি সবসময়, ওই লাইভটা অন করে রাখি, যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, বুঝতে পেরেছো? তো দেখলাম আজকে খুব সুন্দরভাবে পিকচার কোয়ালিটি একদম মাস্ত বোঝা গেছে। মনে হয় ওই সদ্য রিচার্জ করা হয়েছে তো, তার জন্য মনে হয় ওই লাস্টের দিক যাইতে না যাইতে মনে হয় ওরকম গন্ডগোল শুরু করে, বুঝছো? নতুবা ওরকম গন্ডগোল হওয়ার কারণ কি? গন্ডগোল শুরু হয়েছে ভোটের আগের থেকে, ভোট চলে গেছে তারপরেও গন্ডগোল শেষ হয় না নেটের। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে রান্নাবান্না সেরকম কিছুই ছিল না, শুধুমাত্র সকালবেলায় তো দেখালাম তোমাদের, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছি আর বেগুন ভাজা করেছি। আর রাত্রেবেলা খেলাম ফলি মাছের ঝোল দিয়ে বেগুন ভাজা আর ওই পুর দিয়ে, বেশ ভালো খেলাম। কালকের থেকে আজকে ফলি মাছের ঝোলটা ভালো লাগছে না বেশি, একটু লবণ অ্যাড করছি আর একটুখানি ফুটাইছি, ওর জন্য ভালো লাগছে আজকে ঝোলটা। কালকে এতটাও ভালো লাগেনি। আগামীকাল শনিবার হচ্ছে নিরামিষ। আজকে এক পদ শাশুড়ি মা দিয়ে রেখেছে, তো সেই পদটা হয়ে যাবে। আর হচ্ছে তোমার ইয়ে করবো, কি যেন বলে, ওই যে আলু পটলের তরকারি। আমার তো ওই সোয়াবিন নিজেরে কত কন্ট্রোল করে রেখেছি, সোয়াবিন খাবোই না, বিশাল পরিমাণে নিজেকে কন্ট্রোল করে রেখেছি সোয়াবিনের দিক থেকে। যাই হোক চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দুজন কাস্টমার আমার লিখছে যে আগেরবার নাইটি নিলাম, খুব ভালো হয়েছে, তার জন্য আরও একবার নিচ্ছি। তাই আমি তারা কমেন্ট করছি এইবারেরটাও ভালো হবে, এইবারও দুটো নিয়েছে, এইবারেরটাও ভালো বলে, হ্যাঁ সেই কারণের জন্যই নিলাম। আজকে একজন আমার থেকে গয়না নিয়েছে ফার্স্ট টাইম,
মানে কোনো লাইভ দেখে না, আমার জানে আমি গয়না বিক্রি করি, আমার কাছ থেকে যোগাযোগ করেছে, ফটো চেয়েছে। আর এখন তো দোকানে সব ডিসপ্লের উপরে, জুয়েলারি ডিসপ্লের উপরে ছবি, এই গয়নাগুলো থাকে, ফটাফট ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। যে কটা দরকার ছিল অর্ডার করেছে, একটা নেকলেস, একটা গিনিমালা, এক জোড়া কানের ঝুমকো, তারপরে হচ্ছে তোমার নোয়া, এগুলো সব নিয়েছে একসাথে, ঠিক আছে। আর হচ্ছে তোমার, হ্যাঁ, এগুলোই নিয়েছে। আর নিয়ে বিয়েবাড়িতে গেছিলো, ছবি তুলে পাঠিয়েছি, কি সুন্দর যে লাগছে তোমাদেরকে কি বলবো। গিনিমালাটা এত সুন্দর লাগছিল দেখতে, বেশ ছিমছাম চেহারা। বরকে দেখিয়েছি, বর বলে হ্যাঁ ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছিল। লাল রঙের শাড়ি পরেছে, 8 পৌড়ে করে পরেছে, মনে হয় 8 পৌড়ে করেই পরেছে যতদূর মনে পড়ছে। আর হচ্ছে খুব মানে স্লিম ফিগার আর মডার্ন ফেস, বুঝতে পেরেছো। আর সাথে ওই বড় ঝুমকোটা পরেছে, অসাধারণ লাগছে। লম্বা ফেস তো, লম্বা ফেসে বড় ঝুমকো বেশ ভালো মানিয়েছে। ভালো লাগে জানো তো, এরকম ছবি তুলে পাঠায়। তারপরে অর্ণবী আছে, সে তো আমার মানে কি বলবো, বাধা ধরা আমার কাছ থেকে নেয়। কাস্টমার বলতে আমার ইচ্ছা করে না, বিশ্বাস করো, এত সুন্দর বন্ডিং হয়ে গেছে না। তো সে আমার কাছ থেকে নাইটি, গয়না তো প্রচুর নিয়েছে। সবটাই বিশ্বাসের উপর, জানো তো। নাইটি নিয়েছে, একসাথে মনে হয় 3টে নাইটি অর্ডার করেছিল, আর সব কটা আমার পছন্দের নাইটি অর্ডার করেছে। এক সময় এক একটা পরে আর আমাকে ছবি পাঠায়, বেশ ভালো লাগছে। বলছে সুতপা কী যে সফট কাপড়গুলো, বোম্বে থাকে, মহারাষ্ট্র। এরকম যে রিভিউ দেয় না, এদের সঙ্গে ফোনালাপ করতে করতে একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গেছে, বেশ ভালো লাগে। তারপরে মামুন আছে, চাকদাতে বাড়ি, মামুন বিশ্বাস, ও তো আমার কাছ থেকে আজকেও নাইটি অর্ডার করেছে। ওর আবার হলুদ আর গেরুয়ার প্রতি খুব ঝোঁক। মামুন বিশ্বাস, ওই যে সেদিন কথা বলতেছিলাম না, ওই আইডিয়াটা দিছে, ব্যাক ক্যামেরা অন করে তুমি গয়না দেখাবা, কোনো একটা সারফেসের উপরে ভালো মতন রেখে ওইভাবে দেখাবা। ওর কথাতেই কালকে ওইভাবে আমি গয়নার লাইভটা করছি। তো যাই হোক, ওর বাড়ি হচ্ছে চাকদায়। মামুন আমার কাছে প্রচুর গয়না নিয়েছে, এখন নাইটিও নিচ্ছে, গাউন, এই ওয়ান পিস গাউন একটা পছন্দ করেছিল, সেটা সেল হয়ে গেছে। কি রাগ আমার উপর, কেন আমি দিয়ে দিলাম আমি বুঝতে পারিনি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।